হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছিলাম, আজকে তার 4 নম্বর পার্টটি দেখে নেবো। এর আগে আমি 3টে পার্ট আপলোড করে দিয়েছি। যারা সেগুলি দেখোনি তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, তো তোমরা সেখানে সেগুলি পেয়ে যাবে। এছাড়াও আমাদের চ্যানেলে আমি আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেক আপলোড করে রেখেছি, তো চাইলে তোমরা সেগুলোও দেখতে পারো, ঠিক আছে। তো প্রত্যেক সেটে আমি তোমাদের জন্য একটা করে প্রশ্ন রেখে দিই শেষে, তো সেটার উত্তর আগেই সবার আগে দেখে নেবো আগের দিনের সেটটির অ্যান্সারটা, ঠিক আছে। বলা হয়েছে, দেখো, কোন ধারায় মনুমেন্ট বা কোনো ঐতিহাসিক স্থান সংরক্ষণের কথা বলা হয়েছে। তো এটি যেটি সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে 49 নম্বর ধারা। এটি হবে তোমাদের এটির রাইট অ্যান্সার। অনেকেই তোমরা অ্যান্সার করেছো, তো এটির যেটি রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 49 নম্বর ধারা। দেখো, এই আজকের সেটটির প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। বলা হয়েছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। তো এটি রাইট অ্যান্সার কী হবে? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। নিচের কোন নৃত্যটি অরুণাচল প্রদেশের আদি উপজাতি দ্বারা পরিবেশিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে তপু হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। 1 নম্বর অপশান এতে যেটি আছে সেটি হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। যোগ দর্শন বইটি কে লিখেছেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? যোগ দর্শন বইটির রচয়িতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে, এটি রচয়িতা হচ্ছেন পতঞ্জলি হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। সি অপশান তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। কোন তপশিলি উপজাতি ভারতে বেশি দেখতে পাওয়া যায়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ভারতে কোন তপশিলি উপজাতি বেশি দেখতে পাওয়া যায়? সাঁওতাল, ভিল, মুন্ডা, ওরাও। এদের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে বি অপশান, ভিল হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। ভিল তপশিলি উপজাতিদের ভারতে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। শশাঙ্কের উপাধি কী ছিল? খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি তোমরা পারবে এটির অ্যান্সার। শশাঙ্কের উপাধি ছিল কি? না, এটি রাইট অ্যান্সার হয়ে যাবে নরেন্দ্রাদিত্য। বি অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। শশাঙ্কের উপাধি ছিল নরেন্দ্রাদিত্য। সেটগুলি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করতে ভুলো না। আগের দিনের সেটগুলি যারা দেখোনি, তো অবশ্যই একবার দেখে নিও, কেউ চ্যানেলে গিয়ে। প্লেলিস্ট আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা সেগুলি পেয়ে যাবে। প্রশ্নগুলো তোমরা নোট করে নিও, পরবর্তীকালে তোমাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে। দেখো, 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, কোন আইন অনুযায়ী 14 বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসাবে কোনো কাজে নিয়োগ করা যাবে না, এটি বলা হয়েছে। তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তরটি যেটি এটির হবে সেটি হচ্ছে 24 নম্বর ধারায় বলা হয়েছে এটি, ঠিক আছে। সংবিধানের 24 নম্বর ধারায় এটি বলা হয়েছে। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। মালচিং কি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? মালচিং কি? সঠিক উত্তরটি যেটি হয়ে যাবে সেটি হচ্ছে এক ধরনের চাষ পদ্ধতি, ঠিক আছে। এক ধরনের চাষ পদ্ধতিকে বলা হয় মালচিং। বি অপশান এটির সঠিক উত্তর। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো কী হবে এটির অ্যান্সার? ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি ছত্তিশগড়ে অবস্থিত। বি অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় পতাকায় সবুজ রং কিসের প্রতীক? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ভারতীয় পতাকায় সবুজ রংটি কিসের প্রতীক? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বিশ্বাস ও প্রগতির প্রতীক। সি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো, 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, সংবিধান দিবস কবে পালন করা হয়? কী হবে এটির অ্যান্সার তাহলে? সংবিধান দিবস কবে পালন করা হয়? প্রশ্নগুলো খুবই সহজ প্রশ্ন, এই ধরনের প্রশ্নই তোমরা পরীক্ষায় দেখতে পাবে, ঠিক আছে। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 26শে নভেম্বর হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। বায়ু সাপেক্ষে জলের সংকট কোণ কত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? বায়ু সাপেক্ষে জলের সংকট কোণ কত? খুবই সুন্দর একটা প্রশ্ন। এটি রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে কত না, বি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। 49 ডিগ্রি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, বোম্বেতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? তো কী হবে এটি অ্যান্সার? বোম্বেতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? রাইট অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এ অপশান, এটি তোমাদের সঠিক উত্তর। কেশব কার্ভে হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? তো এটি সঠিক উত্তর কী হবে? বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়ে থাকে কবে? রাইট অ্যান্সার হয়ে যাবে না, ফেব্রুয়ারি 4 তারিখ হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার, ঠিক আছে। 4 ফেব্রুয়ারি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো, 14 নম্বর প্রশ্ন,
আফ্রিকার প্রধান পর্বতমালা কোনটি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? আফ্রিকার প্রধান পর্বতমালা কোনটি? রাইট অ্যান্সারটি কী হবে তাহলে এটির? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বি অপশান, মাউন্ট কিলিমানজারো হয়ে যাবে তোমাদের এখানে এটির রাইট অ্যান্সার। বি অপশান এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর, বলা হয়েছে মেজেন্টা রং কোন দুটি রঙের সংমিশ্রণে গড়ে উঠেছে? তো কী হবে এটির অ্যান্সার? মেজেন্টা রং কোন দুটি রঙের সংমিশ্রণে গড়ে উঠেছে? রাইট অ্যান্সার কী হবে? না, এটি গড়ে উঠেছে লাল এবং নীল রঙের সংমিশ্রণে। ঠিক আছে, বি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, বলা হয়েছে মিত্রমেলা কে স্থাপন করেন? মিত্রমেলা কে স্থাপন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বিনায়ক দামোদর সবারকর হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। পরবর্তীকালে 1904 সালে এই মিত্রমেলার নাম পরিবর্তন করে অভিনব ভারত রাখা হয়, এটাও তোমরা মনে রেখে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, শূন্যস্থানে শব্দের গতিবেগ কত? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে কি, শূন্যস্থানে শব্দের গতিবেগ কত? সঠিক উত্তর হয়ে যাবে শূন্য হয়ে যাবে তোমাদের এখানে এটির রাইট অ্যান্সার। সি অপশান, শূন্যস্থানে শব্দের গতিবেগ সবসময় শূন্যই হয়। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, বলা হয়েছে পেশোয়ার ষড়যন্ত্র মামলা কবে হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? পেশোয়ার ষড়যন্ত্র মামলা কবে হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 1923 সালে, এটি তোমাদের সঠিক উত্তর। 1923 সালে পেশোয়ার ষড়যন্ত্র মামলাটি হয়েছিল। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ফিলামেন্ট তৈরিতে নিম্নের কোনটি ব্যবহার করা হয় না? কী হবে এটির অ্যান্সার? নিম্নের কোনটি ব্যবহার করা হয় না বলেছে এখানে। ঠিক আছে, তো এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটা হচ্ছে তামা ব্যবহার করা হয় না। ডি অপশানটি ভুল আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তামা। বাকি তিনটি যে অপশান আছে সেটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান কার্যালয় অবস্থিত হয়ে যাবে ওয়াশিংটন ডিসিতে। ডি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলা হয়েছে, লিটমাস পেপার ক্ষারের সংস্পর্শে এলে কী বর্ণ ধারণ করে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? লিটমাস পেপার ক্ষারের সংস্পর্শে এলে কী বর্ণ ধারণ করে? রাইট অ্যান্সারটি যেটি হবে সেটি হচ্ছে কিনা নীল বর্ণ ধারণ করে। ডি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে বেটন কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত? খুবই সুন্দর একটা প্রশ্ন, এই ধরনের কাপগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে, তোমরা একটু ভালো করে এটা দেখে নিও। ঠিক আছে, আমি কন্টিনিউ তোমাদের ক্লাসে দিতে থাকবো। বেটন কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সারটি কী হবে? এটি যেটি রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে সি অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার, হকি খেলার সাথে বেটন কাপটি যুক্ত। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, বলা হয়েছে আধুনিক অলিম্পিক শুরু হয় কত সালে? কী হবে এটি অ্যান্সার? আধুনিক অলিম্পিক শুরু হয় কত সালে? রাইট অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ডি অপশান, 1896-এ আধুনিক অলিম্পিক শুরু হয়। নেক্সট দেখো 24 নম্বর, মৌলের পর্যায় সারণী প্রথম কে তৈরি করেন? খুবই সহজ একটা প্রশ্ন এটি, এটি রাইট অ্যান্সার হবে মৌলের পর্যায় সারণী প্রথম তৈরি করেছিলেন মেন্ডেলিভ। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটি রাইট অ্যান্সার কী হবে? বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি ট্রাইগ্রিস নদীর তীরে অবস্থিত। বি অপশান এটি তোমাদের এখানে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি বিরজু মহারাজ নিম্নের কোন ধ্রুপদী নৃত্যশৈলীর সাথে যুক্ত? তো এটি সঠিক উত্তর কী হবে? বিরজু মহারাজ নিম্নের যে ধ্রুপদী নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত সেটি হয়ে যাবে কত্থক, এখানে তোমাদের রাইট অ্যান্সার। ডি অপশান এখানে তোমাদের এটির সঠিক অ্যান্সার। যারা এই যে কোশ্চেন সেটটির পিডিএফ যাদের প্রয়োজন, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়েছি, সেখানেও যুক্ত হতে পারো। না হলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিও, সেখানে আমি এই যে ক্লাসগুলো হচ্ছে এটার পিডিএফ সেখানে আপলোড করে দেবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা জয়েন হয়ে নিও। 27 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিচের কোন পরীক্ষাটি স্টার্চ শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়? তো এটির কী হবে রাইট অ্যান্সার? স্টার্চ শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় নিম্নের যে পরীক্ষাটি, তো সেটি সঠিক উত্তর হয়ে যাবে আয়োডিন পরীক্ষা। এই অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে ট্যাকেল পয়েন্ট শব্দটির সাথে যুক্ত ড্যাশ। তো এটি রাইট অ্যান্সার কী হবে? দেখো চারটে খেলার নাম দেওয়া আছে, ট্যাকেল পয়েন্ট শব্দটির সাথে যুক্ত ড্যাশ। তো এটি রাইট অ্যান্সার কী হবে? ট্যাকেল পয়েন্ট শব্দটির সঙ্গে যুক্ত যেটি হচ্ছে কবাডি হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার, কবাডি সঙ্গে এটি যুক্ত। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি
নিম্নলিখিত কোন মহিলা হকি খেলোয়াড়ের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে? তো এটির রাইট অ্যান্সার কী হবে? কিছুদিন আগে এটা করা হয়েছে, ঠিক আছে? তো এটির সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে রানী রামপাল হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। ডি অপশান এখানে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো আজকের সেটটি লাস্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন। তো যেটির অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে, তোমাদের জন্য এই প্রশ্নটি রইল। প্রশ্নটা শুনে নাও। ভারতীয় সংবিধানের কোন, এটি হবে তোমাদের এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, ঠিক আছে? কোন তোমাদের ধারায় এটি সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে, ঠিক আছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে? এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, তোমরা এটা কারেক্ট করে নিও। তো এটির অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে, তোমাদের জন্য এই প্রশ্নটি রইল। তো অবশ্যই তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। পরের দিনের সেটে আমি এইটির অ্যান্সার বলে দেবো, ঠিক আছে? সেটটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। যারা নতুন চ্যানেলে, ডেলি আমাদের এই চ্যানেলে এবার থেকে তোমরা ক্লাস পাবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের একটু কষ্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ।